অনেকে বলে হেলথ ইন্স্যুরেন্স ইজ এ ফ্রড। প্রিমিয়াম তো ঠিকই নেয়, কিন্তু ক্লেম দেওয়ার সময় হাজারটা এক্সকিউজ। এই কথাটাই কয়েকদিন আগে আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলেছিল। তার বাবার এই রিসেন্টলি একটা বড় হসপিটালাইজেশন হয়েছিল। তার হসপিটালের টোটাল বিল এসেছিল 10 লাখ টাকা, কিন্তু আলটিমেটলি সেই ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পেয়েছিল মাত্র 5.5 লাখ টাকা। ও খুব আপসেট হয়ে পড়েছিল। তখনই আমাকে সে বলল, দেখ ভাই, আমি সবাইকে এরপরে সাজেস্ট করব হেলথ ইন্স্যুরেন্স তুই আর করিস না। অনেস্টলি ওই কথা শুনে আমিও মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে আমি ওকে একটা সিম্পল প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, তুই পলিসি নেওয়ার সময় পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো কি দেখেছিলিস? বন্ধুরা, আসল কথাটা কিন্তু এখানেই। হেলথ ইন্স্যুরেন্সের ভেতর অনেক হিডেন কস্ট থাকে, আর সেগুলো না জেনে না বুঝে কম প্রিমিয়াম দেওয়ার লোভে পলিসি নিলে যেখানে অনেক ইম্পর্টেন্ট বেনিফিট কভার নয়, তাহলে পরে ঠিক এইরকমই এক্সপিরিয়েন্স হবে, যেমন আমার এই বন্ধুটার হয়েছিল। অনেকে তো পলিসি নিয়ে থাকে, অনেক পলিসিতে তো থাকে রুম রেন্ট ক্যাপিং, কো পেমেন্ট কস্ট। আজকের দিনে অনেক মডার্ন সার্জারি, ইভেন রোবোটিক সার্জারি সব পলিসিতে কিন্তু কভার হয় না। এমনকি এমন পলিসি আছে যেখানে তুমি প্রিমিয়াম দিয়েছো। মনে করুন আমি এখানে থাকি, আমি এখানে একটা প্রিমিয়াম দিয়েছি। কলকাতায় আমি থাকি, কলকাতায় একটা প্রিমিয়াম দিচ্ছি। আমি হয়তো বাইরে ট্রিটমেন্ট করাতে যাব কোনো মেট্রো সিটিতে, সেখানেও আপনার সাম অ্যাসিওর থেকে ডিডাকশন হবে। সো ইয়েস ফ্রেন্ডস, প্রবলেমটা হেলথ ইন্স্যুরেন্স না, প্রবলেমটা হলো পলিসি না বুঝে পলিসি নেওয়া। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি, পলিসি নেওয়ার আগে পলিসি ডকুমেন্টটা ডিপলি পড়ুন, লাইন বাই লাইন আন্ডারস্ট্যান্ড করুন। আর যদি মনে হয় এগুলো একটু কনফিউজিং, আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমরা আপনার পলিসির টার্ম অ্যান্ড কন্ডিশন সহজ ভাষায় এক্সপ্লেন করব। আর যদি দেখেন আপনার কারেন্ট পলিসিতে অনেক হিডেন কজ আছে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনার পলিসিটা চেঞ্জ করার কথা ভাবুন। কারণ আজকে মার্কেটে এমন অনেক পলিসি আছে যেখানে আপনি ক্লেম নেওয়ার পরেও প্রত্যেক বছর আপনার সাম ইন্স্যুরটা ইনক্রিজ হয়। কারণ বন্ধুরা, মেডিকেল কস্ট প্রত্যেক বছরই বাড়ছে, আর আপনার ইন্স্যুরেন্সও সেই অনুযায়ী আপগ্রেড হওয়া দরকার। থ্যাংক ইউ।